আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি শামিনুপুর। আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষ্যে গতকাল মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সিসিটিভি ক্যামেরা স্থাপন, অগ্নি নির্বাপন সরঞ্জাম ও স্বেচ্ছাসেবক নিয়োগের বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হয়। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পূজার সময় বিশেষ টহল ব্যবস্থা থাকবে। ধর্ম যার যার, উৎসব সবার, এ মন্ত্রে সবাইকে সম্প্রীতির পরিবেশ গড়ে তুলতে হবে। জেলা প্রশাসক মোসাম্মদ ইয়াসমিন আক্তারের সভাপতিত্বে জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাসান ও পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। এদিকে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গতকাল শরীয়তপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশ ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ শেখ শরীফুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার গোসাইরহাট সার্কেল তানভীর হোসেন, সহকারী পুলিশ সুপার সৌম্যশেখর পাল ও জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট অমিত ঘটক চৌধুরী সহ জেলা ও উপজেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। গতকাল শরীয়তপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আগস্ট মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতেই পূর্ববর্তী অপরাধ পর্যালোচনা সভার গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন বিষয়ে আলোচনা করা হয়। পরবর্তীতে জেলার বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি, মাদক উদ্ধার, জেলার মুলতবি মামলা, গ্রেফতার পরোয়ানা নিষ্পত্তি ও স্পর্শকাতর মামলার সমূহের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নড়াইলের কালিয়া উপজেলার সনাতনীদের সাথে এক মতবিনিময় সভা গতকাল কালিয়া শ্রী শ্রী কেন্দ্রীয় হরিবাসর মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নড়াইল উপজেলা শাখার আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নড়াইল জেলা শাখার সভাপতি আলহাজ বিশ্বাস জাহাঙ্গীর আলম। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নড়াইল জেলা শাখার আহ্বায়ক অশোক কুমার কুণ্ডুর সভাপতিত্বে বিএনপি ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের জেলা উপজেলা নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার সনাতনীগণ এ সময় উপস্থিত ছিলেন। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এই স্লোগানকে ধারণ করে সোনালী ব্যাংক পিএলসি জেনারেল ম্যানেজার্স অফিস, প্রিন্সিপাল অফিস ও ফরিদপুর কর্পোরেট শাখার যৌথ উদ্যোগে গতকাল সকালে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন করা হয়। এ উপলক্ষে স্থানীয় জেলা প্রশাসন, স্কুল অ্যান্ড কলেজ, হিতৈষী উচ্চ বিদ্যালয় এবং সোনালী ব্যাংক পিএলসি ফরিদপুর অঞ্চলের বিভিন্ন শাখার কর্মকর্তা কর্মচারীদের সমন্বয়ে তারুণ্যের শক্তিকে উজ্জীবিত করার লক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। পরে র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ফরিদপুর অঞ্চলের জেনারেল ম্যানেজার মোহাম্মদ তানজিমুল ইসলাম র্যালি পূর্ব তরুণ প্রজন্মকে ব্যাংকিং সেবা, আর্থিক অন্তর্ভুক্তিকরণ, সাইবার সিকিউরিটি, ঋণ ব্যবস্থাপনা, উদ্যোক্তা উন্নয়ন ও টেকসই উন্নয়ন বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বিশ্বকর্মা পূজা উপলক্ষে ফরিদপুর জেলা স্বর্ণশিল্পী ইউনিয়নের উদ্যোগে ২ দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে শহরের নীলটুলিতে আজ বেলা ১২টা ৩০ বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হবে। এছাড়া আগামীকাল বিকেলে শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সন্ধ্যায় মহিলাদের উলুধ্বনি প্রতিযোগিতা, রাতে আনন্দ শোভাযাত্রা এবং প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। গতকাল মাদারীপুরের রাজৈর উপজেলার হরিদাসদি মহেন্দ্রদি ইউনিয়নের কালীবাড়ি এলাকা থেকে মোহাম্মদ জামাল মুন্সি নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জামাল মুন্সি ও ইউনিয়নের হরিদাসদি গ্রামের মৃত সৈয়দ আলী মুন্সির ছেলে এবং কালীবাড়ি বাজারে একজন হোটেল ব্যবসায়ী ছিলেন। স্থানীয়রা জানায়, সোমবার রাতে দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন জামাল মুন্সি, কিন্তু রাতে আর ফেরেননি। সকালে এলাকাবাসী তার মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদ খান জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলেও জানান তিনি। সবশেষে আবহাওয়া।
আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্ক বার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।